আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরো একটি বাইকের নতুন ভিডিও নিয়ে। সবাইকে ওয়েলকাম করছি এবং সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, কুশলে আছেন। বন্ধুরা, এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 4। 2024 সালে বাইকটা লঞ্চ করা হয়েছে। 2024 সালের শেষের দিকে এই বাইকটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। খুব শীঘ্রই যারা এই বাইকটি পারচেস করতে চাচ্ছেন অথবা এই বাইকটা সম্পর্কে ভালো করে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। দর্শক বন্ধুরা, খুবই ছোট্ট করে ভিডিওটি করেছি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি বাইকটা সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগে, দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, শুরুতে এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে, ফুয়েল ট্যাঙ্কটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লুকস এন্ড ডিজাইনের তেমন কোনো পরিবর্তন আমি লক্ষ্য করিনি। আর এই হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক। তবে ফুয়েল ট্যাঙ্কটা যে কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে। আর ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে এফজেডএস লেখাটা 3D আকারে আছে, এটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে। আর বাইকের ককপিটটা একটু দেখিয়ে দিচ্ছি। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, আর পার লিটার ফুয়েলে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন 42 থেকে 45 কিলোমিটার। যেহেতু বাইকে এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আশা করছি মাইলেজটা আপনারা ভালোই পেয়ে যাবেন। আর বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক ব্রেক উইথ এবিএস রয়েছে, আর পিছনে শুধুমাত্র ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, কোনো এবিএস থাকছে না। ডিস্কের সাইজ হচ্ছে 282 মিলিমিটার। আর বাইকের সামনে ব্রেক ক্যালিফার হিসেবে বাইভরি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। বাইকের সামনে সাসপেনশন হিসেবে 37 এর টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর বাইকের সামনে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। ওকে, এরপরে বাইকের সামনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে বাইকের সামনের টায়ার। টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে, ড্রাগন শেপ গ্রিপ রয়েছে, যার জন্য বৃষ্টির সিজনে সহজে স্লিপ করবে না। আর এই টায়ারের সাইজ হচ্ছে 100/80, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই বাইকটিতে যে সিঙ্গেল হর্ন রয়েছে দেখিয়ে দিয়েছি। ওকে, এরপরে বাইকের সামনে যে হেডলাইট রয়েছে দেখিয়ে দিচ্ছি। বাইকের সামনে সম্পূর্ণ এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। তবে হেডলাইটের ডিজাইনের কিন্তু একটা পরিবর্তন রয়েছে, তেমন না যেমন তেমন একটা পরিবর্তন রয়েছে। আর হেডলাইটের রিসেন্ট উপরে ইয়ামাহার ব্র্যান্ড লোগোটা রয়েছে। এখানে একটি হোল্ডার রয়েছে, চাইলে আপনি মায়ের দোয়া অথবা আল্লাহু এসব কিন্তু লাগিয়ে নিতে পারবেন। আগে ছিল হ্যালোজেন ইন্ডিকেটর লাইট, আর এখন এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু একটি পরিবর্তন, আগে ছিল হ্যালোজেন। ওকে, বাইকের যে মিটার কনসোলটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। আহ নতুন বাইক তো গোডাউনে ছিল, যার কারণে একটু ময়লা পড়ে গেছে। সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন, দরকারি সকল যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। আর আগের মতনই পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। এখানে কি কি আছে ফিচার দেখিয়ে দিচ্ছি। এখানে আপার টিপার অ্যান্ড পাশ সুইচ একই সুইচে 3 কাজ করবে। নিচে ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে, আর তার নিচে হর্নের সুইচটা রয়েছে। পিছনের দিকে সাধারণত পাশ সুইচটা থাকে, সেটা কিন্তু নেই, এক সুইচে 3 কাজ করবে। ডান পাশে কি আছে যদি দেখিয়ে দিই, এখানে হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে, আর তার নিচে সেলফের সুইচটা কিন্তু রয়েছে বন্ধুরা। পাশাপাশি বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। বাইকের ইঞ্জিনের উপরে ইয়ামাহা লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। আর ইঞ্জিনের সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি জীর্ণ শীর্ণ ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে। তবে ইঞ্জিন গার্ডটা যদি আরেকটু বড়, একটু উন্নত মানের দিত, অর্থাৎ পুরোপুরি ইঞ্জিনটা যদি কভার করা হতো তাহলে কিন্তু ভালো হতো। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 ভালভের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন সিসি হচ্ছে 149 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 12.4 PS, ম্যাক্সিমাম টর্ক 13.9 নিউটন মিটার। স্টার্টিং সিস্টেম শুধুমাত্র সেলফ, কোনো কিক অপশন থাকছে না। আর এই হচ্ছে বাইকের এক্সজস্ট। তবে এই বাইকের এক্সজস্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, দেখতে অনেকটা স্টাইলিস্ট। আর এটা হচ্ছে সিঙ্গেল ব্যারেল এক্সজস্ট। আর বাইকের পিছনে ডিস্ক ব্রেক রয়েছে, এটার সাইজ হচ্ছে 220 মিলিমিটার। পিছনে যে একটি এবিএস এর মতো সেন্সর দেখতে পাচ্ছেন, এটা এবিএস না, এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সর। আর বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর বাইকের পিছনেও কিন্তু বাইভরি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে পিছনের টায়ার। পিছনের টায়ারের সাইজ হচ্ছে 140/60। তবে বন্ধুরা, এই কালারফুল রিম ব্যবহার করার কারণে বাইকটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। যখন শোরুমে এসে দেখবেন তখন আরো বেশি ভালো লাগবে। আর পিছনের টায়ারের উপরে একটি হাগার ব্যবহার করা হয়েছে। ওকে, বাইকের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের ব্যাক সাইড। বাইকের পিছনে এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, প্লাস এলইডি টেইল ল্যাম্প কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এই হচ্ছে বাইকের পিছনে যে গ্রাব হুইল থাকে, আগের মতনই আছে। আগেই তো বলেছি তেমন কোনো চেঞ্জেস নাই। আর এই হচ্ছে পিলিয়ন ফুটরেস্ট, এই হচ্ছে রাইডার ফুটরেস্ট। এই দুটো খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে।
এর ওভারঅল লেন্থ 2000 মিলিমিটার, ওয়াইড 780 মিলিমিটার, হাইট 1080 মিলিমিটার, সিট হাইট 790 মিলিমিটার, হুইল বেস 1330 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 136 কেজি। যাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি তারা কিন্তু বাইকটি আরামসে রাইড করতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। বাইকের বর্তমান বাজার মূল্য 2,99,500 টাকা, বলতে পারেন 3 লক্ষ টাকা। বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে BS6। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।